আজকের জীবনে আমরা সবাই অনেক বেশি ব্যস্ত। কাজ, পড়াশোনা, পরিবার, সামাজিক জীবন সবকিছুতেই একসাথে অনেকগুলো কাজ সামলাতে হয়। আমরা মনে করি একসাথে অনেক কাজ করলেই আমরা বেশি প্রোডাক্টিভ হব, বেশি সফল হব। কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। আজ আমি আপনাদের কাছে একটি খুবই সহজ কিন্তু গভীর একটি বার্তা নিয়ে হাজির হয়েছি। একটি কাজে মন দিন, একসাথে অনেক কাজ করার চেষ্টা করবেন না। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যখন আপনি একসাথে ফোনে কথা বলেন, ইমেল চেক করেন এবং একটা রিপোর্ট লিখতে চেষ্টা করেন, তখন আসলে কোনোটাই ঠিকমতো হয় না? ফোনের কথোপকথনে মনোযোগ থাকে না, ইমেইলে ভুল করে গুরুত্বপূর্ণ মেইল ডিলিট করে দেন, আর রিপোর্টটায় এত ভুল হয় যে পরে আবার সময় দিয়ে শুধরাতে হয়। এটাই হল মাল্টিটাস্কিংয়ের আসল চিত্র। এটি আমাদের উৎপাদনশীলতা বাড়ায় না, বরং কমিয়ে দেয়। এটি আমাদের মানসিক শক্তি নিঃশেষ করে, আমাদের কাজের গুণমানকে নষ্ট করে। আমাদের মস্তিষ্ক একটি আশ্চর্য যন্ত্র, কিন্তু এটি একসাথে একাধিক জটিল কাজের জন্য ডিজাইন করা নয়। যখন আমরা একসাথে অনেক কিছু করতে যাই, তখন মস্তিষ্ক দ্রুত একটি কাজ থেকে আরেকটি কাজে সুইচ করে। এই সুইচিংয়ের মধ্যে প্রচুর শক্তি খরচ হয়, মনোযোগ নষ্ট হয়। ফলে আমরা যে কাজটি করছি তাতে আমাদের পুরো মনোনিবেশ থাকে না। আমরা সারফেস লেভেলে কাজ করি, ডিপ লেভেলে নয়। আমরা শুধু কাজটা শেষ করার দিকে তাকাই, কাজটা ভালোভাবে হোক সেটা দেখি না। একাগ্রতা বা ফোকাস হল সফলতার সবচেয়ে বড় চাবিকাঠি। পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা, যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে মহান কিছু অর্জন করেছেন, তাদের জীবনী পড়লে আপনি একটি জিনিস কমন পাবেন: তারা একসময় একটিমাত্র কাজে নিজেকে ডুবিয়ে দিতেন। তারা বহু কাজের মধ্যে ছোটাছুটি করতেন না। তারা জানতেন গভীরতা ছাড়া মহত্ব আসে না। আর সেই গভীরতা আসে শুধুমাত্র তখনই যখন আপনি একটি কাজ, একটি ধারণা, একটি লক্ষ্যের ওপর আপনার সমস্ত শক্তি, সমস্ত চিন্তা, সমস্ত সৃষ্টিশীলতা কেন্দ্রীভূত করেন। উদাহরণ দেওয়া যাক। ধরুন, আপনি একটি কাঠের তক্তা নিয়ে হাতুড়ি বাটালি দিয়ে নকশা করছেন। যদি আপনি ৫টি জায়গায় একসাথে বাটালি চালান, তাহলে শুধু কাঠের উপর ছোট ছোট দাগ পড়বে, কোনো সুষম নকশা তৈরি হবে না। কিন্তু আপনি যদি একটি নির্দিষ্ট জায়গায়, একটি নির্দিষ্ট লাইনের ওপর আপনার সমস্ত মনোযোগ এবং শক্তি দিয়ে বাটালি চালান, তাহলেই কেবল একটি সুন্দর, পরিষ্কার এবং গভীর নকশা ফুটে উঠবে। আমাদের জীবনও ঠিক তেমনই। আমরা যদি আমাদের শক্তি এবং সময়কে অনেকগুলো দিকে ছড়িয়ে দিই, তাহলে কোনো দিকেই ভালো ফল পাব না। কিন্তু যদি একটিমাত্র দিকে, একটিমাত্র লক্ষ্যে আমাদের সমস্ত প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করি, তাহলেই আমরা অসাধারণ কিছু সৃষ্টি করতে পারব। মাল্টিটাস্কিং শুধু আমাদের কাজের গুণমানই নষ্ট করে না, এটি আমাদের মানসিক স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। এটি আমাদের মধ্যে স্ট্রেস এবং উদ্বেগের মাত্রা বাড়িয়ে দেয়। আমরা সবসময়ই একটা তাড়াহুড়োর মধ্যে থাকি, একটা অস্বস্তি কাজ করে। আমরা কোনো কাজ থেকেই তৃপ্তি পাই না, কারণ আমরা কোনো কাজেই পুরোপুরি উপস্থিত থাকি না। আমাদের মনের ভেতর একটা শোরগোল লেগেই থাকে। এই শোরগোল আমাদের সৃজনশীলতা মেরে ফেলে, আমাদের অন্তর্দৃষ্টিকে অন্ধকার করে দেয়। তাহলে উপায় কি? উপায় হল সিঙ্গল টাস্কিং, অর্থাৎ একটি সময় শুধুমাত্র একটি কাজ। এটি কোনো জটিল ফর্মুলা নয়, এটি একটি অভ্যেস। এই অভ্যেসটা আপনাকে তৈরি করতে হবে। শুরু করুন সহজ থেকে। আজ থেকে ঠিক করুন, পরের ১ ঘন্টা আপনি শুধু যে বইটা পড়ছেন সেটাই পড়বেন। ফোনটা সাইলেন্ট করে রাখুন, ল্যাপটপের অন্য সব ট্যাব বন্ধ করে দিন, শুধু আপনি আর আপনার বই। অথবা আপনি যদি রিপোর্ট লিখছেন, তাহলে শুধু সেটাই লিখুন। এই একটি কাজে আপনার সমস্ত সত্তাকে ডুবিয়ে দিন। দেখবেন প্রথম দিকে একটু অস্বস্তি হবে, মনের ভেতর থেকে অন্য কাজের কথা ভেসে উঠবে। কিন্তু আপনি যদি এই অস্বস্তিকে জয় করতে পারেন, যদি নিজেকে শৃঙ্খলাবদ্ধ করতে পারেন, তাহলে আপনি একটি অদ্ভুত শান্তি এবং স্পষ্টতা অনুভব করবেন। আপনি দেখবেন আপনি আগের থেকে অনেক কম সময়ে অনেক ভালোভাবে কাজটি শেষ করতে পারছেন। এই একটি কাজে ফোকাস করার শক্তি আপনাকে দীর্ঘমেয়াদে একজন আলাদা মানুষ বানিয়ে দেবে। আপনি যখন একটি কাজে ডুবে যাবেন, তখন আপনি শিখবেন বিস্তারভাবে দেখতে। আপনার চিন্তা হবে গভীর, আপনার সিদ্ধান্ত হবে পরিষ্কার। আপনি শুধু কাজটা করবেন না, আপনি কাজটার সাথে এক হয়ে যাবেন। এই অবস্থাকে বলা হয় ফ্লো স্টেট। এই ফ্লো স্টেটেই মানুষের সবচেয়ে বেশি কাজগুলো জন্ম নেয়। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন, বলুন, আমি আমার সময় এবং শক্তিকে আর নষ্ট করব না। আমি আমার মনকে শেখাবো কিভাবে একটি জায়গায় স্থির থাকতে হয়। আমি আমার লক্ষ্যকে বেছে নেব এবং সেদিকেই আমার সমস্ত প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করব। আপনি হয়তো ভাবছেন, জীবনে তো অনেক কিছুই করতে হয়,
সবকিছু তো ফেলে রাখা যায় না। হ্যাঁ, করতে হবে অনেক কিছুই, কিন্তু সেটার মানে এই নয় যে সবকিছু একসাথে করতে হবে। আপনার কাজের একটি তালিকা করুন, তারপর সেগুলোকে প্রাধান্য দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটিকে বেছে নিয়ে তার জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ করুন এবং ওই সময়টুকু শুধু সেই একটি কাজের জন্যই উৎসর্গ করুন। দেখবেন আপনার কাজের গতি এবং দক্ষতা দুটোই বেড়ে গেছে। জীবন অনেক ছোট। এই ছোট জীবনে যদি সত্যিই কিছু অর্থপূর্ণ অর্জন করতে চান, যদি নিজের সর্বোচ্চ ক্ষমতাকে কাজে লাগাতে চান, তাহলে বহু কাজের পিছনে ছোটার অভ্যেস ত্যাগ করুন। বেছে নিন একটি মাত্র পথ, হন একনিষ্ঠ। আপনার শক্তি, আপনার প্রতিভা, আপনার সময় সবকিছুকে একত্রিত করুন একটিমাত্র লক্ষ্যের জন্য। তখনই আপনি দেখবেন আপনি কেবল একটি কাজই করছেন না, আপনি সৃষ্টি করছেন একটা মাস্টারপিস। আপনার কাজ হয়ে উঠবে আপনার স্বাক্ষর। আর এই একাগ্রতাই আপনাকে নিয়ে যাবে সফলতার সেই শিখরে যেখানে পৌঁছানো অনেকেরই ভাগ্যে হয় না। শেষ করার আগে একটা কথাই বলবো, যদি এই বার্তাটা আপনার মনে একটু হলেও নাড়া দেয়, যদি মনে হয় আপনিও আজ থেকেই নিজের জীবনে একাগ্রতা আনতে চান, তাহলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন আজ আপনি কোনো একটা কাজে পুরো মন দেবেন।